ক্যান্সারে আক্রান্ত এক নাট্যকর্মীর চিকিৎসা সহায়তায় ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ থিয়েটারের ষষ্ঠ প্রযোজনা সি মোরগের ৩০৫তম বিশেষ প্রদর্শনী। আসাদুল্লাহ ফরাইজির রচনা এবং হুমায়ুন কবিরের নির্দেশনায় এই নাটকটি গ্রামীণ জীবনের সরল চিত্র তুলে ধরে। গল্পে দেখা যায় যোদ্ধা শিকদারের ভাগ্য বদল ও এক মোরগকে ঘিরে সৃষ্টি হওয়া নানা কুসংস্কার। মঞ্চে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খন্দকার শাহ আলম, ফারজানা ফাতেমা চৌধুরী, রফিকুল্লাহ, মাসুদা খান সহ আরো অনেকে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যোদ্ধার শিকদার, যার চরিত্রে মিশে আছে অন্ধবিশ্বাস, ধর্মের নামে ভণ্ডামি আর বহুবিবাহের প্রবণতার এক নির্মম প্রতিচ্ছবি। এক সিমোরগকে ঘিরে গড়ে ওঠা গ্রাম বাংলার কুসংস্কার ও ধর্মান্ধতার ভয়াবহতা দর্শকদের যেমন আনন্দ দিয়েছে, তেমনি ভাবিয়েছে সাম্প্রদায়িক বিভাজন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি বৈষম্য আর সমাজের মূলে গাঁথা অন্ধবিশ্বাসের বিপজ্জনক রূপ নিয়ে। এখন আজও দেখতে আসলাম, খুব ভালো লাগছে, খুব ভালো। এই গল্পটা এবং এই নাটকটা ভালো লাগে, বারবার যখন এই সুযোগ পাই তা আমরা দেখতে আসি। সি মোরগ নাম তো ভিতরটা কেমন হতে পারে, তো এই জায়গা থেকে আসলে আসা এবং যা এক্সপেকটেশনস রেখেছিলাম তার চেয়ে বেশিই বোধহয় পেয়েছি। 1992 সালের 12 অক্টোবর প্রথম মঞ্চে ওঠা এই নাটকটি নিয়ে শিল্পীরাও জানিয়েছেন তাদের আবেগঘন অভিজ্ঞতা। তাদের মতে সিমোরগ শুধু একটি নাটক নয়, এটি বাংলাদেশ থিয়েটারের ইতিহাসে সবচেয়ে পুরনো ও হৃদয়স্পর্শী প্রযোজনা, যা প্রজন্মের পর প্রজন্ম টেনেছে দর্শকদের। এবারের তাদের এই বিশেষ প্রদর্শনী আয়োজিত হয় তাদেরই এক ক্যান্সারে আক্রান্ত নাট্যকর্মীর চিকিৎসা সহায়তায়। আজকের এই প্রদর্শনীটি আমরা করেছি আমাদের নাট্যকার দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কিছুটা ওনার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজকের আয়োজন। আমাদের দলের অত্যন্ত পুরনো একটি নাটক এবং আমরা মনে করি যে আমাদের দলের প্রধান নাটকই হচ্ছে সি মোরগ। আমাদের এখানে সাম্প্রদায়িক সুযোগ নেয় অনেকে, বিশেষ করে হিন্দু মুসলিম সুযোগ নেয়। সম্প্রীতির বাংলাদেশটা চাই যে নাটকের মধ্য দিয়ে নাট্যকার যেমন ফুটিয়ে তুলেছে, আমরাও বলতে চাই এটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমদের একাকার হওয়া একটি ভূমি। এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই নাটকটা মূলত আমরা দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে রাজনৈতিকভাবে, আর একটা হচ্ছে একেবারে আমাদের যে গ্রাম বাংলার চিত্র, সেই গ্রাম বাংলার চিত্র। শেষ পর্যন্ত সিমোরগ কেবল বিভাজনের গল্প নয়, বিভেদের মাঝেও যে একতার বন্ধন এখনো অটুট, সেই মানবিক বার্তাই যেন ফুটে ওঠে সিমোরগ মঞ্চনাটকটিতে। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।